সামনে আসছে লানিনা, আবহাওয়ার এমন এক পরিবর্তন যার ফলে অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর ঠান্ডা আর একটু বেশি পড়বে। এই ভয়ঙ্কর ঠান্ডায় আপনার কাছের মানুষদের সুস্থ রাখুন। হাই, আমি ডক্টর প্রীতম। আজ আপনাদেরকে বলবো সামনের এই ভয়ঙ্কর ঠান্ডায় আপনার পরিবার পরিজনকে কিভাবে সুস্থ রাখবেন। ঠান্ডার সময় বেড়ে যায় ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। এই সময়টাতে ঘরে ঘরে জ্বর সর্দি লেগেই থাকে। সমস্যাটা আর একটু বেশি বাজে হয় যদি আপনি সুগার, প্রেশার কিংবা অ্যাস্তমা এই জাতীয় রোগে ভোগেন। এছাড়া প্রেশার বা হার্টের সমস্যা থাকলে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের মতো সমস্যা আরও বেশি বেড়ে যায়। আপনি যদি আর্থ্রাইটিস কিংবা ব্যথা যন্ত্রণার সমস্যায় ভোগেন তাহলে এই সময়টা আপনার জন্য আরও কঠিন হতে চলেছে। এবারের শীতে আপনার বাড়ির বয়স্ক দাদু দিদা কিংবা বাবা মাকে একটু এক্সট্রা কেয়ার দিন। তাদের জন্য পারলে একটা রুম হিটারের ব্যবস্থা করুন। ঠান্ডাতে বাইরে একদমই বেরোতে দেবেন না। যথাসম্ভব জামা কাপড় লেয়ারিং করে পরান, এতে শরীর তার নিজস্ব তাপমাত্রা ধরে রাখতে পারে। ভোরের দিকটাতে ঘুম থেকে উঠে তাদেরকে জগিং কিংবা বাড়ির কোনো কাজবাজে নিযুক্ত করবেন না। বলবেন সূর্য ওঠার পরেই যাতে তারা বিছানা ছেড়ে ওঠে। সুগার, প্রেশার কিংবা অ্যাসমা থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করে এখনই তাদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন লাগিয়ে দিন। পারলে যোগব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি শুরু করুন। ভিটামিন সি যুক্ত খাবার খান। এই সময়টাতে ঈষদুষ্ণ গরম জলে অবশ্যই স্নান করতে হবে। সামান্য তাপমাত্রার পরিবর্তন আপনাকে ঠান্ডা লাগিয়ে দিতে পারে। যারা দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছেন তারা এই সময়টাতে একটু এক্সট্রা কেয়ারফুল হন। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার হাসপাতালে এই সময়টাতে হার্ট ফেলিওরের রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে যায়। নিয়মিত ওষুধ খান ও রিপোর্টস করান। আর্থ্রাইটিসে ভুগছেন যারা, তারা সকালে উঠে হালকা রোদে স্ট্রেচিং করুন। গরম তেল মালিশ করতে পারেন। ঘুম থেকে ওঠার পর ব্যথা জায়গায় গরম জলে সেঁক করে তারপরই হাঁটাচলা বা কাজবাজ শুরু করুন। এই সময়টাতে ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন নেওয়া যেতে পারে, কারণ আমরা যেহেতু ফুল হাতা জামা প্যান্ট পরে থাকি তাই রোদ ঠিকমতো আমাদের দেহে পৌঁছাতে পারে না। এই সময়টাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্টেশনও নেওয়া যেতে পারে। সর্বশেষ বলবো, প্রচুর পরিমাণে জল খান, কারণ এই সময়টাতে প্রচুর ডিহাইড্রেশন হয়। তাজা ফল খান, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন। ভ্যাকসিন বা সাপ্লিমেন্টেশন নিন, কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখিয়ে।